আমরা একটা চ্যালেঞ্জ দিচ্ছি যে ফুলটা কে আগে বিক্রি করতে পারে। আমি একটা ফুল বিক্রি করবো, একটা ফুল নীরব ভাই বিক্রি করবে। দেখা যাক কে তাড়াতাড়ি বিক্রি করতে পারে আর বেশি টাকাতে বিক্রি করতে পারে। এখন আমরা প্রস্তুত হই ভিডিওর জন্য। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইতিমধ্যে টাইটেল দেখে আপনারা বুঝে গেছেন যে আজকে ভিডিওতে কি হতে চলেছে। আজকে আমিও নীরব ভাইয়া ঢাকা এয়ারপোর্টে ফুল বিক্রি করব। আর আমাদের চ্যালেঞ্জের বিজয় ঘোষণা করা হবে কে স্বল্প সময়ে ও অধিক টাকায় ফুল বিক্রি করতে পারে এই অনুপাতে। সো আপনারা ভিডিওর সাথেই থাকুন এবং এনজয় করুন। দেখা যাক আমরা ফুলটা বিক্রি করতে পারি কি না। এখান থেকে ভিডিও করো। আমি তাহলে যাই এখান থেকে। আসসালামু আলাইকুম ভাইয়া, কাউকে রিসিভ করতে আসছো? কেন আসছো? আসসালামু আলাইকুম ভাই, রিসিভ করতে আসছেন? ফুল নিছেন? ফুল লাগবে নাকি রিসিভ করার জন্য? লাগবে না। এখানে ফুলগুলো বিক্রি করার বারবার চেষ্টা করার পরেও ব্যর্থ হয়ে রাগ করে আমি আমার মাইক্রোফোনটি খুলে ফেললাম। আমরা অন্যদিকে যাচ্ছিলাম, এমন সময় ফুল নেওয়ার জন্য একটা ভাই ডাকলো। ফুলটি বিক্রি করার জন্য আমি দর কষাকষি শুরু করলাম, কিন্তু আমার কাছে হেডফোন নেই, এজন্য আমার কোনো ভয়েসই রেকর্ড হয়নি। দর কষাকষি এক পর্যায়ে রাব্বি ভাই আমার কাছে আসলে হেল্প করার জন্য। অনেক দর কষাকষির পর আমি 200 টাকায় ফুলটি বিক্রি করলাম। আমার ডিয়ার কমপ্লিট। আমি 100 টাকার ফুল 200 টাকায় বিক্রি করছি। নীরব ভাইয়ের পালা। নীরব ভাইকে ফুলটা বিক্রি করা লাগবে আমার সাথে বেশি টাকা দেয়া। দেখা যাক নীরব ভাই কত টাকা দিয়ে বিক্রি করতে পারে। আমাদের হেল্প করতেছে আমাদের ভদ্র ছেলে। এবার আমার পালা। নীরব ভাই এদিকে এদিকে, আমি কত দিয়ে বিক্রি করছি? 200 টাকা। তোমাকে বেশি দিয়ে বিক্রি করা লাগবে। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট। 500। তুমি বিক্রি করবা? দেখি কেঙ্কা পায়। ফুল লাগবে, ফুল। পানি লাগবে, পানি। জোরে বলো। রাব্বি ভাই ফুল বেচতে গিয়ে ব্যর্থ হয়ে নীরব ভাইকে আবার ফুলটি ফিরিয়ে দিল। নীরব ভাই পুনরায় যাতে চেষ্টা করতে পারে ফুল বেচার। বড় ভাই আছে, বড় ভাই তো প্রিয় মানুষ, বড় ভাই দিয়েছে না। হ্যাঁ দিব, আপনি ফ্রি দিবেন? ফ্রি না, অর্ধেক চ্যালেঞ্জ 100 টাকা। একদম 20 টাকা। আপনারও না আমারও না, 25 টাকা। এর বেশি 1 টাকা হবে। আচ্ছা 95, 35 90। নিলাম না, যান। ভাই জান না, একটা বড় ভাই দিতে পারো। 40 টাকার উপরে আর 1 টাকা হবে। আচ্ছা ভাই 800 টাকা ভাড়া দিয়ে দেন। এই যে 40 হয়ে গেল। 800 টাকা ভাড়া দিয়ে দেন। ডকুমেন্ট রাখতেছে কিন্তু ঘরে তোর নেওয়া লাগবে। 40 দিবেন আপনি? 50। 40 না 50। ঠকে গেলেন কিন্তু ভাই। হ্যাঁ। 50 দিয়ে। ভাই 100 টাকা ভাড়া। না ভাই আমি এই ডকুমেন্ট 100 টাকা ভাই। 40 এভিডেন্স রাখতেছে তো 42 10 টাকা বড় কিছু মনে করেন না। 49, 43 48, 43 47, আর 1 পয়সাও বেশি না। 45। 20 থেকে 47 এর সময় পাশে গেছে। 45 বলছি ভাই আপনি 47 দিচ্ছি। আপনি 45 টাকা দেবেন আর 5 টাকা এক্সট্রা ভ্যাট, 50 টাকা দেবেন। ঠিক আছে ভাই, ধন্যবাদ। দেন টাকা ও, দেন। টাকাও দেওয়া লাগবে? টাকা দেওয়া লাগবে না? আমি বললাম না যে বিক্রি হয়ে যাবে, ডকুমেন্ট রেডি দিতে। তুই তো বলে নাও করতে পারবি না যে বিক্রি করবো বা করবো না। এটা অরিজিনাল জেনুইন শুটিং পারপাস না। তাই লাগবে। দেন 40 টাকা। শোনা, বিক্রি করবো। ঠিক আছে, 50 টাকা দিলেন, মন থেকে দিছেন তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। 75% ডিসকাউন্ট। কাহিনী কিছু বুঝলাম না। আমি ফোন বের করে শুনে দিচ্ছি কিছু একটা করতে যেতেছে। নিলাম, সমস্যা মানে বেগে রেখে দিলাম। বড় ভাইয়ের জন্য। তো ভাই এটা কিন্তু আমরা মানে আমাদের পেজে ছাড়বো, সমস্যা নাই তো না? ধন্যবাদ।
আপনারা কি দিয়ে দিয়েছেন আসলে? দিয়ে দিয়েছেন না? ভাই এটা 50 টাকা কেমনে ভাই? দিয়ে দিন। আরে ভাই আপনি তো মাথায় কামড়া দাঙ্গা খেলেন। আরে তুই ভিউয়ের টাকা তো ওনারা পাবে। না ভাই, টাকা তখন ফেরত দেওয়ার কথা। এখনো তো টাকা পাওয়া শুরু হয়নি, জাস্ট একটা ভিডিও। আর একটু ভিডিওটা আপনি ভিজিট করেন আমাদের চ্যানেলে, একটু ফলো করে রাখেন। যে 50 টাকা দিলেন এটা তো পুরাই আমাকে ব্যবসা, এটা তো গুলিস্তান বাজারের উপর পুরা ছিল, সেখান থেকে নিয়ে আসা হলো। ভাগো তো তাহলে কি আমি লস খেয়ে গেলাম? ভাইয়া, মানে কেনার ভিডিওটা অ্যাড করে দেবো উনি। আপনি পেজটা ফলো করেন। এই র্যাপিং পেপারই তোর 40 টাকা কিনতে হবে। দেখো এটার দাম হচ্ছে যে 500 টাকা। এটার দাম 500 টাকা, দাম তুমিও জানো আমিও জানি, ভাইয়াও জানে, ভাইয়া জানে না। ঠিক আছে ভাই- বড় ভাই জানে না। ভাইয়েরা কিন্তু 500 টাকা পাঠাইতে পারবেন ওটা দিয়ে। 500 টাকার মান ম্যাটেরিয়াল আছে, ওটা দিয়ে কিন্তু আপনি 500 টাকা পাঠাতে পারবেন। মানে বড় ভাই। ইয়ার বড় ভাইয়ের কাছ থেকে 500 টাকা এটা মানে না ফ্যাক্ট না, ব্যাপারটা এরকম না, এটা হচ্ছে কি লজিক্যাল। আপনার দেশে ভাষা নিলে 5000 টাকা নিব, নিলে 5000 টাকা নিব। না ভাইয়া, মানে ভাইয়া যদি বলেন এয়ারপোর্ট থেকে সামনে থেকে নিছে, মানে এখান থেকে, তাহলে 500 টাকার বেশি দাম। 45 স্ক্যান সরকার 1 এন্টারটেইনমেন্ট। 2 3 50 60 এটা দাম আছে 75 থেকে 80 এর ভিতরে। আমাদের কেনাটা করলেন না আপনি, মানে আমি বানাইতে পারবো 80 টাকা দিয়ে। তার না, আমাদের বানানো তো খরচ বেশি। আমি বানাইতে পারবো, আমাদের দিকে নার্সারিতে হয়। এইগুলা কিন্তু একটা গোলাপ পুরাটা একটা গোলাপ সিঙ্গেল গোলাপ, হ্যাঁ? তার ফলোয়ার বেশি নাই আমাদের। পুরো গোলাপে একটা। আর আপনার ফলোইং গাঁদা ভিডিওটা ভিজিট করেন, 4 5 6 7 ইনশাআল্লাহ কালকে রাতের মধ্যে আমরা পোস্ট করব। 10টাই ধরেন 550। আর হচ্ছে আপনার এইগুলো হচ্ছে আপনার চন্দ্রমল্লিকা, ফায়ার বলা বলে অনেকে, চন্দ্রমল্লিকা। মিষ্টি না তো ভাই, দই দই, বগুড়ার দই, দই কুটি। এখন আমাদের দুইজনের ডিয়ার কমপ্লিট। অবশ্য আমি বিক্রি করছি 200 টাকায়, নীরব ভাই 50 টাকায়। কিন্তু আমাদের নীরব ভাইয়ের কারণে একটা আমাদের ফলোয়ার ইনক্রিজ হয়েছে। নীরব ভাইয়ের মানে নীরব ভাই যার কাছে ফুলটি বিক্রি করছে, কাস্টমার হ্যাঁ আমাদের কাস্টমার। নীরব ভাই যার কাছে ফুলটি বিক্রি করেছে তিনি অনেক মজার মানুষ, তার সাথে গল্প করে আমি অনেক মজা পেয়েছি। এখন হয়তো তিনি আমার ভিডিও দেখছেন। ভাইয়া কাইন্ডলি একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন। সো আজকের প্রতিযোগিতার উইনার হলো নীরব ভাইয়া, কারণ নীরব ভাইয়ের কারণে একটা ফলোয়ার ইনক্রিজ হয়েছে। আমাদের কাছে টাকার চাইতে ফলোয়ারের ভ্যালু বেশি। সো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।